আহ, সেই টক সেই স্বাদ সেই এত স্বাদ, স্বাদ কে? এত স্বাদ সেই কে? স্বাদ খুব মিষ্টি খুব সেই স্বাদ সেই স্বাদ আজ অনেক বছর পর সেই ছোটবেলার মতো গাছ থেকে ঢিল দিয়ে আম পেড়ে খেলাম। গাছে ওঠার থেকে গাছে ঢিল দিয়ে আম পাড়ার মজাই আলাদা। তবে কেউ আমাদের চোর বলবেন না, আমরা চুরি করে আম খাইনি, শুধু গাছের মালিককে না বলে আম পেড়ে খেয়েছি। চলেন দেখে আসি। এই যেটা ভিডিও করি বন্ধ করো না, করো করো বন্ধ করো। নেন হইছে এ থাক আর দরকার নেই একটু এই কাটা নিয়ে এসো শেষ ভালো চুরি আছে না রে বাচ্চাটা নিয়ে এসো দাদা একটু করে দিই। ধোয়ার জন্য একটু জল নিয়ে এসো একটু কাটারি নিয়ে এসো সবাই একটু কটা হয়েছে আম? দুইটা? দুটিয়া ও তাহলে হবো না, একটু একটু করে হবো না। থাক 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 তো দাও তো এই ঢেলে বাইরে খাওয়া মজা আলাদা, ওটা প্রফেশনাল মনে হইব। আর এমনি মনে হইব চুরচুর ভাব, চুরি করে খাইতে মজা বেশি। কি কন দাদা? রান্নার কেনার মধ্যে দেয় নেই খান না। দাদার কেনার মধ্যে বাইরে যাবো কাটা ধরবো দেহি দেহি, হ্যাঁ কামা নাই। নাম বাদ দেয় কাটা করবো ওটা পাকছে তো ওই যে পাকা আম আছে গো এই ওই লাগলো লাগলো, ওদিকে মারা যাবো না, ওদিকে এর মাঝখানে আমিও কিছুক্ষণ আম পাড়ার চেষ্টা করেছিলাম। তবে আমার ক্যামেরাটা যার হাতে দিয়েছিলাম সে ক্যামেরা না চালু করে আমাকে ভিডিও করেছে, তার মানে কিছুই উঠে নাই রেকর্ডিংয়ে। সেই টক সেই স্বাদ সেই এত স্বাদ, স্বাদ কে? এত স্বাদ সেই কে? স্বাদ দাদা খান। দাদা সেই স্বাদ খালি কোন সেই স্বাদ এত স্বাদ কে? হ্যাঁ এত স্বাদ কে? কোন কোন স্বাদ? খুব মিষ্টি সেই স্বাদ সেই স্বাদ কিন্তু ভালো লাগতেছে, টক মিষ্টি, ঠিক না? শৈশবে অন্যের গাছে ঢিল দিয়ে আম চুরি করে খায় নাই এমন লোক খুঁজে পাওয়া ভার। আজকেও আমরা আম পাড়তে গিয়ে সেই শৈশবের কথা মনে পড়ে গেল। শৈশবের সেই দিনগুলো ছিল খুবই মধুর। মনে চায় যদি সেই শৈশবে আবার ফিরে যেতে পারতাম। যাই হোক, আজকে ক্ষণিকের জন্য হলো শৈশবের সেই স্মৃতিচারণ করলাম, শৈশবের মতো একটু আনন্দ করতে করলাম। ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।